অনেকের মতেই সিনেমায় যেটা দেখানো হয় সেটা বাস্তব নয়, স্বপ্ন। তবে স্বপ্নের সেই দুনিয়া তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেন ভারতীয় সিনেমার অন্যতম ব্যক্তিত্ব রামোজি রাও। তার নামেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও রামোজি ফিল্ম সিটি। 1936 সালের 16 নভেম্বর কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রামোজি রাও। এনাডু নিউজ পেপার, ইটিভি নেটওয়ার্ক, রামাদেবী পাবলিক স্কুল, প্রিয়া ফুডস, কলাঞ্জলি, উষা কিরণ মুভিজ, ডলফিন গ্রুপ অফ হোটেলসের মালিকও ছিলেন রামোজি। সাংবাদিক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন রামোজি রাও। এরপর 1974 সালে প্রতিষ্ঠা করেন তেলেগু ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র এনাডু, যা অল্প কয়েকদিনের মধ্যেই সাফল্যের শিখরে পৌঁছায়। ব্যবসা বাড়িয়ে এরপর তিনি টেলিভিশন মিডিয়ায় পা রাখেন। 1995 সালে তৈরি করেন ইটিভি নেটওয়ার্ক। স্থানীয় ভাষায় সংবাদ পরিবেশনায় দুর্দান্ত সফল হয় এই সংবাদ চ্যানেলটি। ভারতের প্রায় 30টি ভাষায় সম্প্রচারিত হয় ইটিভি। জেমিনি টিভির পর এটি দ্বিতীয় প্রাচীনতম তেলেগু স্যাটেলাইট চ্যানেল। তবে রামোজি রাওয়ের সবচেয়ে বড় অবদান হায়দ্রাবাদের ফিল্ম সিটি। 1996 সালে তিনি গোড়াপত্তন করেন রামোজি ফিল্ম সিটির। হায়দ্রাবাদ শহর থেকে 25 কিলোমিটার দূরে প্রায় 1666 একর জায়গায় সুবিশাল এই ফিল্ম সিটির অবস্থান। কেবলমাত্র একটি স্টুডিও নয়, পর্যটন কেন্দ্রও বটে। বিশাল সেট, বাগান, হোটেল এবং অল ক্লাস প্রোডাকশনের সমস্ত রকমের উপাদান রয়েছে এই ফিল্ম সিটিতে। জগৎ বিখ্যাত এই ফিল্ম সিটিতে প্রায় 1200 চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই ফিল্ম সিটিতে মোট 7000-এরও বেশি কর্মী রয়েছে। কলকাতার গলি থেকে চেন্নাইয়ের মহল্লা, দিল্লির পুরান বাজার থেকে মুম্বাইয়ের বস্তি, এমনকি ইউরোপীয় গলিও আছে এই সিটিতে। কখনো মোগল আমলের কেল্লা, আবার কখনো লন্ডনের প্যালেস, সবটাই রয়েছে আস্ত এই সিনে শহরে। রামোজি ফিল্ম সিটির অভ্যন্তরে রয়েছে গোটা একটি রেল স্টেশন। শাহরুখ দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেসে যেটি দেখানো হয়েছিল সেটির অবস্থান এই সিটির মধ্যে। তেলেগু রাজনীতিতেও প্রভাব ছিল রামোজির। বেশ কিছু রাজ্য এবং জাতীয় নেতা রামোজি রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শও করতেন। সাংবাদিকতা, সাহিত্য, সিনেমা এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারত সরকার 2016 সালে রামোজি রাওকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেন।